আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাব একটি দারুণ একটি প্রজেক্ট যেটি পাইথন দ্বারা করা হয়েছে। তো প্রজেক্ট কি? প্রজেক্টটি হলো আমরা সবাই হ্যারি পটার মুভিতে দেখেছি। আমরা হ্যারি পটার মুভিতে দেখেছি যে ইনভিজিবিলিটি ক্লোক ইউজ করে হ্যারি পটার ভ্যানিশ হয়ে গেছে। তো হ্যারি পটার ভ্যানিশ হয়েছে লাইক দিস দ্য হ্যারি পটার হ্যারি পটারের জাস্ট মাথাটা দেখা যাচ্ছে কিন্তু তার কোনো শরীর দেখা যাচ্ছে না। তো আমরা সেম জিনিসটা আজকে পাইথন দ্বারা করতে যাব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের লাগবে কি এই প্রজেক্টে করতে হলে? এই প্রজেক্টে করতে হলে সর্বপ্রথম আমাদের লাগবে পাইচার্ম কমিউনিটি এডিশন আমাদের পিসিতে আর আমাদের ডিভাইসে ইনস্টল হতে থাকতে হবে। তারপর আমাদের এখান থেকে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্টের নাম ধরুন আমরা দিলাম ইনভিজিবল ইনভিজিবল আর সর্বপ্রথম মনে রাখতে হবে আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের পাইথন 3.8 আমাদের মাস্ট বি ইনস্টল থাকতে হবে আমাদের পিসিতে। হ্যাঁ। তো তো চলুন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম দিস উইন্ডো। তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, এটা মূলত আমাদের ইনস্টল ডাউনলোড এন্ড ইনস্টলের বিষয়। তো ইনস্টল হচ্ছে, এটা ডিপেন্ড করে আপনার পিসির স্পিড, আপনার পিসির নেট স্পিডের উপর। তো আমার এখানে হয়ে গিয়েছে। তো তো আমাদের এখানে বাই ডিফল্ট এই লেখা এগুলো থাকবে, তো আমরা এগুলো কেটে দেব। সর্বপ্রথম আমাদের এটি করার আগে আমাদের আগে পাইথনে আমাদের একটি প্যাকেজ ইনস্টল করতে হবে। প্যাকেজটি হলো ওপেন সিভি। সো ওপেন সিভি আমরা চলুন টার্মিনাল থেকে ইনস্টল করে নিই। পিআইপি ইনস্টল ইনস্টল ওপেন সিভি হাইফেন পাইথন ক্লিক করলাম। আমাদের এটি ইনস্টল ডাউনলোড হচ্ছে, বেশিক্ষণ লাগবে না। আমাদের সাকসেসফুলি ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি ইনস্টল। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এখানে আমাদের প্যাকেজগুলো লাইব্রেরি ওপেন ইম্পোর্ট সিভি2 অর্থাৎ কম্পিউটার ভিশন, দেন হলো ইম্পোর্ট নেমপাই ডট অ্যাজ এ এনপি। আমরা নামপাইকে আমরা নামপাইকে এনপি হিসেবে কল করব এখানে। দেন এরপরে আমরা ইম্পোর্ট টাইম, আমরা টাইমকেও এখানে ইউজ করব। সো এটাকে আমরা আগে ইম্পোর্ট করে নিলাম, এখন আমাদের মূল প্রোগ্রামিং শুরু হবে। তো মূল প্রোগ্রামিং শুরু করার আগে বলে রাখি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো, এটার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো ওপেন সিপি। সো আমাদের সর্বপ্রথম ওপেন সিপি ইনস্টল থাকতে হবে আমাদের ডিভাইসে, আদারওয়াইজ আমরা এটা করলেও আমাদের এটা এরর আসবে। সো আমাদের ওপেন সিপি হয়ে গেল, আমাদের ওপেন সিপি ইনস্টল করা হয়ে গেছে এবং ওপেন সিপি আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমাদের মূল প্রোগ্রামে আসার আগে বলে রাখি আমরা মূলত এখন কোডটি কপি করব কারণ হলো কোডটি আমরা যদি চাই আমরা যদি চাই কোডটি আমরা এখন কপি করব। আসলে কোডটি আমরা কপি না করলেও পারতাম, তবে বলে রাখি কোডটি একটু বড় দেখে কপি করলাম যাতে আমার ভিডিওর লেন্থটি যাতে বড় না হয়। তো আমরা কোডটি লাইন বাই লাইন বুঝবো, বুঝার পর দেন আমরা এটাকে আউটপুট হিসেবে দেখবো আউটপুটটা কি আসে। তো আমাদের এখন এখানে প্রিন্ট প্রিন্ট হলো আমাদের যখন কোডটি রান করব তখন আমার লেখা আসবে হেই রেডি টু ভিজিবল। সো এটা নর্মাল প্রিন্ট। দেন আমরা এখানে ক্যাপ নামে একটি ভেরিয়েবল নিয়েছি, যেটা দ্বারা হলো আমার ভিডিও ক্যাপচার করবে। তো আমরা সিভি মানে কম্পিউটার ভিশন 2 ডট ভিডিও ক্যাপচার জিরো। তো এখানে জিরো জিরো দ্বারা বোঝানো হচ্ছে আমার ভিডিও ক্যাপচার ডিভাইসের পজিশন। সো এটি আমাদের বাই ডিফল্ট জিরো। দেন আমাদের এখানে টাইম ডট স্লিপ মানে আমাদের ক্যামেরার একটি স্লিপ টাইম দেওয়া হয়েছে। ক্যামেরাটি আমাদের 3 সেকেন্ডের জন্য প্রথমে স্থায়িত্ব থাকবে। দেন ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু আমরা ইনিশিয়ালি জিরো ধরবো। দেন ফর লুপ একটি ফর লুপ রান করবো, ফর লুপের রেঞ্জ থাকবে 30। আর এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা ক্যাপ ডট রিড। তো আমাদের এই ফর লুপটার কাজ হলো আমাদের ইনিশিয়ালি যখন আমরা কোডটি রান করব তখন আমাদের কোডটি রান হওয়ার পরে 30টি আমাদের
ভিডিওতে 30 আমাদের এই ফর লুপ দ্বারা 30টি ক্যাপচার নেওয়া হবে। 3 সেকেন্ডের মধ্যে আমাদের 30টি ক্যাপচার নেওয়া হবে। 3 সেকেন্ডের মধ্যে আমাদের 30টি ক্যাপচার নেওয়া হবে। এর মধ্যে যেটি ভালো হয় সেটি সে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করবে। দেন ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু np.flip ব্যাকগ্রাউন্ড কমা এক্সিস ইকুয়াল টু 1। এটি হলো মানে আমার ব্যাকগ্রাউন্ডের পজিশন এক্সিস, পজিশন এক্সিস। দেন আমাদের মূল প্রোগ্রামিং, মূল while লুপ, এখানে একটু while লুপ চালাবো। while লুপ এখানে ক্যাপ ইজ ওপেন, ওপেন, এখানে প্যারামিটার খালি থাকবে। দেন এখানে আমাদের ক্যাপ ডট রিড, ক্যাপচার রিড করবে। দেন ইমেজ ইকুয়াল টু এনপি ফ্লিপ ইমেজ কমা এক্সিস ইকুয়াল টু 1। এখানে আমার ইমেজের এক্সিস মানে আমাদের এটা কি বাট HSV equal to CVT color, CVT color image comma CV2 colored BGR to HSV। এখানে HSV দ্বারা বোঝা যায় হিউ স্যাচুরেশন অ্যান্ড ভ্যালুস। হিউ স্যাচুরেশন ভ্যালুস হলো মোস্ট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা একটি কালারকে সম্পূর্ণ ভ্যানিশ করে দিব বা ব্লার করে দিব। সো আমাদের এখানে আমরা যে কালারটি ভ্যানিশ করব বা যে কাপড়টি ইউজ করব সেটি হলো রেড। সো আমরা এখানে ইনিশিয়ালি রেডটিকে আমরা এখানে ডিফাইন ডিফাইন করে দিব। দেন এখানে আমরা গাউসিয়ান ব্লার ইউজ করেছি। লোয়ার রেড, লোয়ার রেড হলো লোয়ার রেড এন্ড আপার রেড। তো লোয়ার রেড, এখানে আমরা লোয়ার রেড এর হিউ 0, হিউ রেঞ্জ শুরু হবে 0 অ্যান্ড স্যাচুরেশন রেঞ্জ শুরু হবে 120 অ্যান্ড ভ্যালু ইজ 70। আপার রেডের হিউ এর রেঞ্জ হলো 10 অ্যান্ড স্যাচুরেশন হলো 255 অ্যান্ড ভ্যালু হলো 255। এটি আমরা মূলত এটিকে মাস্ক 1 হিসেবে ধরবো। দেন হলো আমাদের আবার মাস্ক 2 হিসেবে এটা লোয়ার রেডের রেঞ্জে হিউ রেঞ্জ হলো 170 and saturation হলো 120 and the value is 70। আপার রেটের ক্ষেত্রে আমাদের 180, 255 and 255। আর এটা মাস্ক 2 আমরা আগেই বলেছি। এখানে মাস্ক আমরা দুটো মাস্ককে একসাথে মাস্ক হিসেবে ভ্যারিয়েবল ধরে নিয়েছি। দেন আমরা এখানে মরফোলজি ইউজ করেছি। দেন আমাদের মেইন আউটপুটটা সিভি টু ডট আই এম শো ডিসপ্লে, মানে আমাদের একটি নতুন ডিসপ্লে উইন্ডো ওপেন হবে। সেখানে আমরা আউটপুট হিসেবে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি। তো আমাদের এখানে ইফ কে ইকুয়াল 27, অর্থাৎ আমাদের যখন কে এর ভ্যালু 27 হয়ে যাবে আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে এবং এটি ব্রেক হয়ে যাবে। তো চলুন আমরা এখন আমাদের আউটপুটটা দেখি। তো আমাদের এইখানে রানে রানে প্রেস করার সাথে সাথে আমরা আউটপুটটি দেখতে পাবো। আচ্ছা, আমরা আউটপুট দেখা শেষ। তো আমাদের মূল প্রোগ্রামটি শেষ। আমরা এখন এই কোডটিকে আমরা আমাদের গিটহাবে কিভাবে আপলোড দিব সেটা আমরা দেখে নিই। তো গিটহাবে আপলোড দেওয়ার জন্য আমাদের গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করে আমাদের সার্চ বারে লিখতে হবে github.com। দেন github.com ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তো সাইন আপ করব, আর অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করব। তো আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের ইন্টারফেসটি এমন আসবে। তখন আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। দেন আমাদের রিপোজিটরির নাম দিব ইনভিজিবল CLO ইনভিজিবল ক্লক। দেন আমরা ফিউচার ডকুমেন্টেশনের জন্য রিডমি ফাইল অ্যাড করে রাখবো। দেন ক্রিয়েট, এটিকে আমরা পাবলিক করে রাখবো। দেন আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। আমরা অ্যাড ফাইল থেকে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইল থেকে আমাদের প্রোগ্রামের মেইন
পাইটা খুঁজে বের করব। এখন আমাদের কথা হলো আমরা এই মেইন ডট পাইটা কোথায় পাবো। মেইন ডট পাইটা আমার আছে আমরা এই যে আমাদের এই ভিজিবল ফোল্ডারের ভিতরে, এই ভিজিবল ফোল্ডারের ভিতরে আমাদের দেখতে হবে কোথায় আছে। আমাদের দেখে সি ইউজার আরাফাত পাইচার্ন প্রজেক্ট ইনভিজিবল। তো আমাদের যেতে হবে সি সি ড্রাইভে, সি ড্রাইভে, দেন হলো ইউজার, দেন হলো আরাফাত, দেন বলেছে পাইচার্ন প্রজেক্ট ইনভিজিবল, এই যে আমাদের মেইন ডট পাই। দেন আমরা তো ইজিলি আমরা জাস্ট এখান থেকে মেইন ডট পাইটিকে আমরা ইচ্ছা করলে এখানে চুজ ফাইল থেকেও করতে পারি অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারি। আমাদের আপলোড হয়ে গেল কমিট চেঞ্জ, টেন টেন হয়ে গেল আমাদের আপলোড। তো আমাদের আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।